Kuhamkrai kebeng chak shaklai mungno kebengi fainai July tali 9 tariko hakotor ganangai dhormoghat ringjak mano awai mung lahar panda khlaijak Udaipur Rajarbaগ Malkhung lela thayo Kaijishni shanmungno tuye fainai July talni 9 salmariwo kaiba yak shibodoni kathalai ringjak hakotor ganangai dhormoghat ringjak mano laharo awai mung panda Udaipurni Rajarbaগ Malkhung lela thayo pandao narwai engai Manchaka hasteni kacham মন্ত্রী রতন ভৌমিক সিপিআইএম বদনী উদয়পুর বকাকসে তাংফাং দিলীপ দত্ত সিপিআই বদনী হাস্তে তাংফাং পার্থ কর্মকাণ্ড খবই কুবনি আতংর পান্ডাও কগনারকনা থাঙ্গাই kacham মন্ত্রী রতন ভৌমিক শাখা অংতং জড়াও হাকতনি তংখর্ণ 120 মেও তংমানো শালাই ফাইনাই জুলাই তালনি 9 তারিখ ধর্মঘট খ্লাইজাকনাই হিনি শাখা শ্রমিক সংগঠন টোটাল 10টা শ্রমিক সংগঠন অন্যান্য যে ফেডারেশনগুলি সবাই মিলে এই 9 জুলাই 2025 17টা দাবিতে বা 17 দফা দাবিতে সারা ভারতবর্ষে ধর্মঘট আহ্বান করেছেন। প্রথমে আমি আবেদন করব এখানকার যারা শ্রমিক বন্ধুরা আছেন সব অংশে অন্যান্য অংশে গণতান্ত্রিক প্রিয় মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ শান্তিপ্রিয় মানুষ গণতান্ত্রিক মানুষ যারা আছেন আপনারা দাবিগুলি শুনলে পরে তাদের মধ্যে আমরা অনেক লিফলেট বিলি করেছি দাবিগুলি নিয়ে এগুলি জানলে পরে নিশ্চয়ই আপনারা এই ধর্মঘটকে সমর্থন করবেন এবং সমর্থন করার জন্য আবেদন রেখেই আমি দু একটি কথা বলছি। এই 2025 সালের মার্চ মাস 18 মার্চ দিল্লিতে একটা হল আছে বড় হল আমাদের এখানে যেমন বামফ্রন্টের আমলে তৈরি করা রাজস্বী হল এরকম একটা হল দিল্লিতে এই হলের মধ্যে সে হলটার নাম ছিল প্যারিলাল হল। এই হলে বামপন্থী শ্রমিক নেতারা একটা মিটিং করেছেন কনভেনশন করেছেন সে কনভেনশনে সিদ্ধান্ত নিয়েছেন যে 20 মে সারা ভারতবর্ষে এই ধর্মঘটটা হবে। তার মাঝখানে একটা ঘটনা হয়ে গেল পেহেলগামের ঘটনা হয়ে গেল একটা দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা নৃশংস ঘটনা এটা নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়ে গেল সারা ভারতবর্ষে। এইসব চিন্তা ভাবনা করে এ বামপন্থী শ্রমিক নেতারা সিদ্ধান্ত করলেন আমরা কিছুদিন পিছিয়ে 9 জুলাই এই বনটা ডাকা হবে এই বনটা করা হবে সে কারণেই 9 জুলাই এই বন এখানে ডাকা হয়েছে। সারা ভারতবর্ষে এই ধর্মঘটের পক্ষে লক্ষ কোটি মানুষ এর মধ্যে প্রচারে রাস্তায় নেমেছেন। দাবিগুলি কি আমি এখানে ব্যাখ্যা করব না অন্য বক্তারা আছেন তারা বলবেন। আমি আবেদন করব যে যেহেতু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এই দেশের প্রত্যেকটা নাগরিকের সংবিধানের নিয়ম অনুসারে তাদের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার স্বীকৃত। মানুষের দাবি মানুষের সমস্যা মানুষের বক্তব্য এগুলি নিয়ে মানুষ বিভিন্নভাবে মিছিল মিটিং সভা সমাবেশ ইত্যাদির মাধ্যমে তাদের বক্তব্য জনগণের কাছে উপস্থাপন করতে পারবেন। এটা কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না এটা আমাদের যে সংবিধান সে সংবিধানের স্বীকৃত। ব্যুরো রিপোর্ট